হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আসলে কি জানো, গাজীপুরে আসলে আমার ম্যাক্সিমামই তোমাদের সাথে কুকিং ব্লগই শেয়ার করা হয়। আর টুকটাক তো গল্প করতে চলে আসতেই হয়। আর না হলে আমার নিজেরও ভালো লাগে না। তাই যা রান্না করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি শিং মাছের তরকারি রান্না করছি, মানে ফুলকপি আলু দিয়ে শিং মাছের তরকারি। আর শীতের দিনে তো আসলে এই ধরনের সবজি ছাড়া আর কোনো কথাই নেই। ফুলকপি, শিম, আলু, গাজর, টমেটো এগুলাই। আর এই তো আমি এদিক দিয়ে রান্নার সমস্ত প্রিপারেশন করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই কেটে-কুটে নিচ্ছি। আর এখানে আসলে আমার আসলে অনেকটাই আম আলসেমি করেও কাটে, টুকটাক রান্নাবান্না করি। এছাড়া তেমন একটা কাজ আমার নেই বললেই চলে। কারণ এখানে যেহেতু আমাদের মা আছে, আমি আছি, সবাই মিলে একসাথে কাজ করি। আর কাজ করলে না, মানে সবাই মিলে একসাথে কাজ করলে কাজটাও অনেক সহজ হয়ে যায়, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর সারাদিনে অনেকটা সময় নিজেদের জন্যও থাকে। আর বাসায় থাকলে আমার সকাল কিভাবে হয়, সন্ধ্যা কিভাবে হয় আমি টেরই পাই না। মানে সকাল হতে সন্ধ্যাও হয়ে যায়। তারপর রাত্রে এত টায়ার্ড থাকি, একটা ঘুমের সাথে সকালও হয়ে যায়। যাই হোক, আমি এদিক দিয়ে মসলাটা কষিয়ে নিচ্ছি শিং মাছ রান্না করব বলে। আর আগে আমি ফুলকপি, আলুটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে ফুলকপি আলু দিয়ে যেকোনো মাছের তরকারি অনেক প্রিয়। নরমালি শিং মাছের তরকারিটা আমার মেয়ের জন্য রান্না করার কথা ছিল। কিন্তু আজকে আসলে আর আলাদা করে নিজেদের জন্য রান্না করতে ইচ্ছা করছিল না। তাই একসাথে সবার জন্যই আমি এভাবে রান্না করে নিচ্ছি। তবে আমি ঝালটা অনেকটাই কমিয়ে দিয়েছি। নরমালি ও এত ঝাল খেতে পারে না। আর তরকারিও ও খায় না। ও শুধু মাছটাই হয়তো মন চাইলে খাবে। যাই হোক, আমি মসলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মাছটা দিয়ে দিয়েছি। আর মসলা কি, সেই রসুন বাটা, হলুদ, মরিচ আর জিরার গুঁড়ো। যদিও এখানে ধনিয়া গুঁড়োটা খায় না। মানে আমার শ্বশুরবাড়িতে ধনিয়া গুঁড়া খায় না, শুধু আমিই খাই। তো আমি বাসায় যেটা ইউজ করি সেখানে ধনিয়া গুঁড়োটা থাকে, এখানে নরমালি শুধু জিরা গুঁড়াই। আর শেষে, মানে রান্নার শেষে ধনিয়া পাতার ছোঁয়া তো মাস্ট লাগবে। আজকে খুব ইচ্ছে করছিল টমেটো দিয়ে পেঁয়াজ কলি ভাজা খেতে, কিন্তু বাসায় টমেটো ছিল না। তারপর অনেকটা সময় আমি তরকারিওয়ালার জন্য ওয়েটও করেছিলাম। তারপর উনি না আসাতে সেই লেট করে আমি শুধু আলু কুচি করে এভাবে পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি। শুধু পেঁয়াজ কলি ভাজলে আমার কাছে ভালো লাগে না। এভাবে খুবই ভালো লাগে। এই তো আজকের লাঞ্চে এতটুকুই ছিল। সেই শিং মাছের তরকারি, পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা আর একটা চ্যাপা শুটকির ভর্তা। আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।